কয়টা বাজে? 7টা। ঠিক আছে, তুই এনে থাক, আমি বাসে গিয়া ভাত খাইয়া তোর লাগা নাস্তা লই। আচ্ছা আচ্ছা। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু শুধুকে ঘুমায়া নেই। সারা রাত মাছ দেখলাম, ঠমকবি দেখলাম, চেহারা আছে তো খিদে পেটে চোচো করতেছে। আরে কি হয়েছে? ওই চটপটি চটপটি শুরু করে খাই গা। চটপটি রে, নে নে নে, ধর তাড়াতাড়ি খা। তুই আয় পর বাবা। মিলে কিলা খানা এমন কত চুপ কিলা। তাড়াতাড়ি খানা। তাড়াতাড়ি কেমনে খাবো? আল্লাহ লাগটা তো কানের মধ্যে বাড়ি খেতেছে, কারো বন্ধ করতেছি। টান দিচ্ছি। খাইয়া লই। আমি থানায় যাব, তাই আমি আর আপনাকে আটকাবো না। কি বলছো? আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে? দেবো না তো কি করবো? তোমার গুণধর ছেলে প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে, আর আমাকে তার খেসারত দিতে হবে। যত সব রাস্তার ছেলে বেরোদের সঙ্গে সে একবারে গোল্লায় গেছে। ওই সব গোল্লায় যাও বাদ দেন, আমার 300 টাকার মাল খোয়া গেছে। আগে টাকা ভালান, তারপর কথা কইেন। মানে হারুন সাহেব, আপনি তো জানেন টানাটানির সংসার, এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর। হারুন সাহেব, আমার ছেলে চোর না। চোর না তো চুরি করে কেন? এই নিন, এর ভেতরে 350 টাকা আছে। সত্যি কইতেছেন ভাবি? এর মধ্যে টাকা আছে তো? আমি মিথ্যে বলতে যাব কেন? এবার আপনি আসুন। আচ্ছা, আপনার পোলার একটু শাসন করে দিয়ে, গুড্ডি যত আকাশে উড়ুক, সেই সুতা নিজের হাতে থাকুন ভালো। আসি, আসসালামু আলাইকুম। উফ, আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে? রাস্তার মানুষ এসে আমাকে এভাবে অপমান করে যাবে, আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে। আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না। দাঁড়া, কোথায় ছিলিস সারাদিন? সুমনের সাথে। জানো বাবা, আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমাদের সুমন চাকরি পেয়েছে, তাই সবাইকে ও বাসা খাইয়েছে। 5000 টাকা বেতন।